আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এসে পড়লাম আমাদের বৃহত্তর নোয়াখালী সমবায় সমিতির সবাই যারা উত্তীর্ণ হয়েছেন, যারা বিজয় হয়েছেন সবাইকে জানাই শুভকামনা। যারা এবার হতে পারে নাই তাদেরকেও শুভকামনা, কারণ সামনের বার সুযোগ আছে। আর আবার যারা এখন বিজয় হয়েছেন তারা নতুন কিছু পুরানি বেশি হয়েছে, তো ওনাদের কাছে আমার আহ্বান থাকবে যাতে যারা এবার হইতে পারে নাই তাদেরকে যাতে সামনের বার সুযোগ দেওয়া হয়, কারণ সবারই কিন্তু হইতে মন চায়। যাক, আমি আসলে এটা বলতে আসিনি, সবার জন্য শুভকামনা রইল, নতুন পুরান সবার জন্যই। আমি আজকে আসলে বলতে আসছি, মানুষ তো পাশ করার পরে শুনছি মানুষ ভুলে যায়, আসলে না, যার মনে রাখতে মন চায় সে আসলে মনে রাখতে পারে। এটার প্রমাণ হয়েছে আমার রুবেল কলম, আমার খুব আদরের ছোট ভাই, তাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন, সে পাশ করার পরে কালকে আমাদের মাঝে এটা বিলিয়ে দিছে, ঠিক আছে। তবে আমরা আশা করি যারা যারা এখন হয়েছে, হয়তোবা রুবেল ফার্স্টে দিছে, অন্যরাও দিবে। অন্যরা যদি দেয় তাহলে বুঝবো যে না, সবাই ঠিক আছে। আর যদি না দেয় তাহলে তো রুবেলই থেকে দিব, কারণ রুবেলের এই নির্বাচনের মধ্যে তার বাচ্চা অসুস্থ ছিল, তারপরে সে প্রচারণা বন্ধ করে নাই, তার বহুত কষ্ট গেছে। এই যে আবার দেখেন পাশ করার পর এটা না দিলেও হইতো, কারণ পাশ তো হয়ে গেছে। কিন্তু সে একটা জিনিস দেখাই দিল যে আমরা নোয়াখালী সমিতির যারা আছি সবাই তার একরকম না, পাশ ফেল থাকবেই, তারপরে সে তার কর্তব্য যেটা সে পালন করে গেছে। এই জন্য রুবেলকে আবারও অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই, কারণ আমার অধিকার আছে, এই জন্য আমি ছোট ভাই থেকে 3টা নিয়ে নিয়েছি। 3টা নিয়েছি কেন জানেন? আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে টুপি, অন্য আবেদনের জিনিস হলে নিতাম না, এই হয়েছে আমার টুপি। যাক, রুবেল হোসেন তোমাকে আবারও ধন্যবাদ, একটা ভালো জিনিস দিছ, এগুলো কোনোটাই ফেলনা যাবে না। এই হচ্ছে টুপি। আর আমার আর ফেভারিট হচ্ছে এই দেখেন, রুবেলের আগে কলম দিছে, আমার গোল্ডেন সিলভার গোল্ডেন 3টা নিয়েছি। এই যে আবার আরেকটা কলম, এই কলমও ফেলনা যাবে না, সবাই লেখার কাজে আসবে। তারপরে হয়েছে যেটা আজকে আমার, কিন্তু আমি তো এটার সাথে খেজুর খাই, খেজুর বের করতে হয় নাই, খুব ভালো খেজুর বাদাম, দেখেন আজোয়া খেজুর বাদাম কাজু বাদাম, বিসমিল্লাহির রহমানির রহিম। গিফটটা খুব সামান্য, বাট এই যে উপহারটা সে দিছে এটার জন্য তাকে স্পেশালি ধন্যবাদ। যাক, রুবেল এটা দেখাই দিল যে যারা যদি মনে রাখার তারা পাশ করার পরেও রাখে, আর যে মনে রাখার না সে পাশ করার আগেও রাখবো না, পাশ করার পরেও রাখবো না। এখানে আমি কাউকে ছোট করার জন্য কিছুই বলিনি, জাস্ট একটা ভালোবাসা। এখানে কিন্তু বেশি টাকার জিনিস না, অল্প কিছু দিয়েও মানুষের মন খুশি করানো যায়, রক্ষা করানো যায়। যাক, আমরা আশা করি নতুন যারা হয়েছেন তাদের কাছে আমরা পাবো, না পাইলেও কোনো দুঃখ নাই, কারণ আমরা প্রথমেও গিফট পাইনি। 3 বছর পর পর, এবার তো 6 বছর পরে হয়েছে, 6 বছর পর হওয়ার পরও একটা সবার একটা আশা ভরসা ছিল সবার থেকে একটু গিফট পাবে। সবার বাসায় গিফট আছে, গিফটটা বড় কথা না, একটা খুশি, একটা আনন্দ। খাওয়াও তো সবার বাসায় আছে, সমিতির যে একটা খাওয়া, এটাকে খাইতে হয়, টানাটানি করে সিরিয়াল দিয়ে নেয়, এটা একটা আনন্দ। মানুষ মনে হয় যায় রে আর খানা পাইলাম না, এটা বড় কথা না। মানুষ সিরিয়াল দিয়ে খানা নেই, এটাও একটা আনন্দ। আমরা যে বনভোজনে যাই এত টাকা দিয়ে, কারণ এই আমার টাকার খানাই তো আমার খাওয়াইছেন, আপনাদের টাকার খানা তো আর খাওয়ার নেই। এইটাই মনে করেন সিরিয়াল লাগায় লুগায় নেয়, এটাই আসলে আনন্দ। এইটা নিয়ে কেউ কোনো কথাবার্তা বলেন না। যাক, আজকের জন্য আচ্ছা খেজুরটা খেয়ে তারপর বিদায়। আজোয়া খেজুর আমার খুব পছন্দের খেজুর দিছে, তো আজকের জন্য এখানে বিদায়। সবাই যাতে এইভাবে থাকে, সবাই যাতে পাস করার পরেও আমাদের মনে রাখে। আর আরেকটা কথা, আপনারা যারা যারা যে মানে কমিটমেন্ট দিয়েছেন হওয়ার আগে, এটা করবেন ওটা করবেন ওটা করবেন, এগুলো কিন্তু আপনাদের করতেই হবে, আপনাদের পালানোর কোনো সুযোগ নেই। এবার আর কমিটি নেই, এবার যতগুলো আমরা ভোটার আছি আমরাই চেক করবো আপনারা কি করতেছেন না করতেছেন। যদি দেখি আমাদের মন মতো হয় নাই, ওই 3 বছর আগেই আমরা আবার আন্দোলনে নামবো, আমাদের এই কাজগুলো হচ্ছে না কেন, আমাদের অধিকার আমরা এবার করে নিব। আমার কথা কেউ মনে কষ্ট পায় না, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি কিছুই বলিনি। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।